ফেলানো এক টুকরা কাপড় দিয়া তাহার পরে নিজের পায়ের দামি জুতা বানায় কোটি টাকা বাঁচাই লইতে পারেন। তাহার পরে নিজের মতো করে ফ্যাশন ফুশন যেইভাবে ইচ্ছা সেইভাবে করবেন, কার বাপের কি কে বাধা দিবে আপনাকে? তো দেখেন আমি কত সুন্দর ফ্যাশন ফুশন করতেছি, আর এই জুতাগুলি আমি নিজের হাতেই বানাইছি। তো এইগুলি কি বিশ্বাস হয়? হইলে কেবেন হয় না, হইলে কেবেন হয় না। তো সেইটা কেমনে এমনি আমার লগে থাকতে হলে সেটা জানতে হবে, দেখতে হবে। তো ভিডিওটা কিন্তু পরে টান দিবেন না, তাহলে মিস করে যাবেন। এখানে নিজে বানাইবেন, নিজে পড়বেন, তারপরে ফ্যাশন করবেন আর বলবেন কার বাপের কি। আর মাঝে মাঝে আপনার যে প্রতিবেশী ভাবিরা আছে তারা দেখা কিন্তু হিংসা করবে, আপনার কাছে জানতে আইবে, দেখতে আইবে। তখন আপনারা তাদেরকে দেখায় দিবেন, জানায় দিবেন, শিখায় দিবেন, যেমনি মন চায় সেমনিই করবেন। তাহলে কি এই যে দেখেন এটা কি নিয়েছি, এটা আমার পুরনো একটা কুশন কাবার ছিল। তো সেগুলো ফালাই দিব কেন? এটা দেখতে কত সুন্দর আর কম্বলের মতো, পায়ে দিতে কি আরাম আর আরাম। তো হেলে গিয়ে এই যে সেই কুশনটা দিই, ভাবলাম যে জুতাই বানায় ফেলাই এই শীতের মধ্যে। তো এখানে যে 10 ইঞ্চি সাইজের মাপ পেয়ে লইলাম, লম্বা করে আপনার পায়ের মাপ দিয়ে লইবেন। আমি এখানে 10 ইঞ্চি নিছি। তারপরে এটাকে কুচির 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 করে কাটিয়ে এলাম। তো কয় না ওই যে কিপটার গল্প শুনছিলাম ছোটবেলায়, কিপটা নাকি একটা গেঞ্জি কিনছে, সে এতই কিপটা এটা পড়তে পড়তে ছিঁড়িয়েই ফেলাইছে। তাহার পরে তার সেটা মায়া লাগতেছে, সে কি করবে? তাহার পরে কি করলো? তো এই বুদ্ধি কাটাইলো যে সেটা দিয়ে সে রান্না করবে। তারপরে সেই গেঞ্জিটার সেই পোড়া ছাই, তাহার বলে এই ছাই আবার কেন ফেলাইবো? তো সেই ছাই দিয়ে সে আবার দাঁত মাজলো। দাঁত মাজার পরে যখন কুলি করলো তখন বলতেছে আমার টাকা তো জলেই গেল। তো আমি আর জলে যাইতে দিব না। এটাকে দেখেন কিভাবে আমি পায়ের জুতা বানায় ফেলাইছি। তো ভিডিওতে ভালো করে খেয়াল করে কিন্তু দেখে নিবেন। আপনারা কিন্তু আমার মতো করে মাঝে মাঝে বুদ্ধি কাটাইয়া তাহার পরে আপনার প্রতিবেশী ভাবিদেরকে চমকাইয়া দিবেন, তাদেরকে হিংসা লাগাইয়া দিবেন। তো এই যে এখানে 4 ইঞ্চি মাপ পেয়ে লইলাম। তারপরে এই যে এটাকে সোজা এই দাগের উপর দিয়ে 4 ইঞ্চি পরিমাণে একটা সেলাই করে লইবেন। একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখা লইবেন। কি বাইনেরা, বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না বুঝে থাকলে কিন্তু আমারে জানাইবেন, আমি ভালো করিয়া বুঝিয়ে বলবো আপনাদেরকে। তো এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন যে কিভাবে কিভাবে জুতাটা বানায় ফেলাইছি। দেখবেন পরিবারের প্রশংসার আর শেষ নাই। এই কইবা আমারে বানায় দেয়, এই কইবা আমারে বানায় দেয়। দেখবেন ঘরের যত ছিঁড়া তেনা মেনা আছে সব লইয়া হাজির হইব আপনার কাছে। একটু সাবধানে কিন্তু বানাইবেন। তারপরে এই যে দেখেন সেলাই করার পরে এটাকে উল্টায় নিবেন। উল্টায় সমান করে দুইটা ভাঁজ করে নিবেন। এই যে একটার সাথে একটা মিলাইয়া লইবেন এইভাবে। এই যে দেখেন এই গোড়ালিটা সমান করে নিবেন। একটু ভালো করে খেয়াল করিয়া দেখিবেন। এই যে দেখেন এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন, দেখেছেন? তাহার পরে এটার নিচের পাটটা লইতে হবে। এই যে নিচের পাটটা আমি একটু 10 ইঞ্চি করে লম্বা করে লইছি, এটার মাপেই লইতে হবে কিন্তু। তাহার পরে উপরে বসাইবেন, মাঝখানে একটা কাটা চিহ্ন দিয়া তাহার পরে এটাকে ঘুরে ঘুরে সুন্দর করে সিলাই নিলেই কিন্তু জুতা হয়ে যাবে। তো মাঝে মাঝে এরকম বুদ্ধি কাটাইবেন, ছিঁড়ামিড়া জিনিসগুলি ফালায় সংসারে কোটি কোটি টাকা বাঁচায়া লইবেন। দেখবেন কত প্রশংসা পাইবেন, চারদিক থেকে আপনার প্রশংসায় মুই মুই করবে, আবার কিন্তু আপনাকে ভিতরে ভিতরে হিংসাও করবে। সাবধানে থাকবেন কিন্তু। তো এই যে এখন ঘুরায় ঘুরায় একটু ধৈর্য সহকারে সুন্দর করিয়া সিলাই নিবেন। যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা সিলাই নিবেন। তো যাদের ঘরে সেলাই মেশিন নাই তারা কইবেন আমরা আবার কেমনে বানাইব? আপনারা এমনিই বানাইবেন। আপনারা সুই সুতা লইয়া বইয়া যাইবেন। সুই সুতা দিয়ে কিন্তু এটা খুব সহজে বানানো যায়, কোনো কঠিন ব্যাপার না। তারপর ওই যে চার কোনাগুলি কাইট্টা ঘুরায় ঘুরায় সমান করে লইয়া এটাকে এইভাবে ভাও দিকে করে লইবেন। উপর ভিতর থেকে বের করলেই কিন্তু সুন্দর ভাও হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর জুতা হয়ে গেছে। এখন পরবো আর ড্যাং ড্যাং করে নাচবো, ফ্যাশন করবো, ফুশন করবো। কার বাপের কি, কে আমাকে বাধা দিবে? আর এটা পরে আপনারা রাত্রে শুয়েও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে এখন দেখেন আমি কিভাবে পরিয়া ফ্যাশন ফুশন করলাম, সেটা তো প্রথমে আপনারা দেখতে পাইছেন। তো আবার একটু দেখায় দেই এই যে আমার ফ্যাশন গুলি। তো সবাই ভালো থাকেন। কেমন হইলো এই জুতাগুলি অবশ্যই আপনারা বাসায় বানাইবেন, বুদ্ধি কাটাইবেন। আর এই আলসা বোনকে একটু সুন্দর করে কমেন্ট করবেন যে আলসা বোনের বুদ্ধিটা কেমন হইলো। তো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।